আমার কাছে কিন্তু রেকর্ড নাই, কোন ক্লাসের রেকর্ড কার কাছে আছে সবগুলো কিন্তু লাগবে আমার, ঠিক আছে? জি ভাই। আচ্ছা আচ্ছা, অ্যাপেন্ডিক্সের এটা কে ট্রাই করছেন? আমি করছি। ভাই আমি করেছি। কাজ করছে সবার? জি ভাই কাজ করছেন। কাজ করছে না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, দেন আমরা এবারে এগোবো হচ্ছে ATTR। অ্যাট্রিবিউট, এটাকে সংক্ষেপে বলে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সম্পর্কে আপনারা জানেন? না ভাই, না ভাই। বললে আচ্ছা, এই যে ডিভ, এই ডিভের এখানে কি লেখা আছে? ক্লাস না? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। এই ক্লাসটা হলো একটা অ্যাট্রিবিউট। আর স্লাইডারটা যে লিখছি আমি, এটা হলো কি বলেন তো, কে বলতে পারবে? ভ্যালু। ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যালু। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ট্যাগের একটা করে অ্যাট্রিবিউট থাকে। ইমেজের অ্যাট্রিবিউট, এসআরসি, এএলটি, এগুলো হলো অ্যাট্রিবিউট। এএলটি কি জন্য ইউজ হয় জানেন? জি ভাই, Alternative। যদি কখনো ইমেজ শো না করে তাহলে অল্টারনেটিভ হ্যাঁ হিসেবে ওইটা ইউজ হবে। হ্যাঁ, ইমেজ যদি শো না করে, কারো নেট স্পিড স্লো, দেন আমি একটা টেক্সট লাগাই দিলাম এএলটির মধ্যে, দেন ইমেজ যদি শো না করে, দেন আমার ওই টেক্সটটা শো করবে। ওকে, এটাও একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে একটা ভ্যালু, আমি যে ভ্যালুটা দিব, এর মধ্যে যেটা দিব সেটা একটা ভ্যালু। ওকে, জি ভাইয়া। আর এইটা, এগুলো হলো সবগুলো একটা অ্যাট্রিবিউট। জি ভাইয়া। আচ্ছা, এই দুইটাই না, একটা, এটা একটা, দুইটাতেই দেখবেন আপনারা। অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট, আমরা এখানে আসি, চেঞ্জ ফাংশন, ভ্যার ইনপুট। আচ্ছা, এগুলো একটু বেশি করে দেওয়া আছে, সহজ করে কোথায় দেওয়া আছে দাঁড়ান। আমি একটা ক্লাসকে সিলেক্ট করিনি। হ্যাঁ, সাপোজ সাপোজ কি আছে এখানে? এখানে আসছে পেজ মেন কন্টেন্ট, মেন কন্টেন্ট। আচ্ছা, মেন কন্টেন্টের মধ্যে একটা মেন কন্টেন্টকে আমি নিয়ে নিলাম, দেন ব্র্যাকেটসে আমার এগুলো থাকবেই। ডকুমেন্ট রেডি ফাংশন অবশ্যই থাকবে। দেন এখানে আমার কি আসবে? ডলার সাইন, শুরু শেষ, ডট, শুরু শেষ, দেন সেমিকলন। দেন এখানে আমার একটা ক্লাসের নাম, ক্লাসের নামটা অবশ্যই কোটেশনের মধ্যে থাকবে।
দেন এখানে আমাদের কি হবে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটের মধ্যে এখানে টিআর আমাদের একটা ক্লাসের নাম দরকার একটা ভ্যালু দরকার সো এখানে আমরা একটু কমা দিব এখানে আরটা দিব বুঝতে পারছি জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা এখানে তাহলে আমি দিব একটা আমার আইডি দরকার দেখি কাজ করে কিনা এর ভ্যালু দরকার টেস্ট দেখি কি হয় খেয়াল করেন বুঝাইতে পারছি আমি কেউ কথা বলছে না ভাই আরেকবার ভাইয়া, আপনি কি বলতেন? আরেকবার যদি বলতেন সাপোজ আমার জাভাস্ক্রিপ্ট বা সিএসএস বা যে কোনো কিছু একটা ধরা মানে করার জন্য আমার একটা ক্লাসের মধ্যে বা একটা ডিভিশনের মধ্যে বা একটা স্প্যানের মধ্যে বা একটা এইচটিএমএল ট্যাগের মধ্যে একটা আইডি দরকার একটা অ্যাট্রিবিউট দরকার অ্যাট্রিবিউট মানে কি সেটা তো বুঝালাম তাই না জি ভাইয়া একটা অ্যাট্রিবিউট দরকার যে সেটা আইডি হতে পারে সেটা ক্লাস হতে পারে বা সেটা যে কোনো কিছু হতে পারে জি ভাই দেন সেটা আমি কিভাবে আনবো আমি সেটা এইচটিএমএল এ যাব না আমি সেটা এইচটিএমএল থেকে মার্কআপ করব না আমার কি দরকার যে মেইন কন্টেন্ট যে ডিভ আছে সেই ডিভের মধ্যে একটা অ্যাট্রিবিউট দরকার যে অ্যাট্রিবিউটের দুটো ভ্যালু একটা কি আমার দরকার কি কি অ্যাট্রিবিউট দরকার আইডি দরকার এখানে যদি আমি ক্লাস দেই তাহলে আমার কিন্তু ক্লাস দুটো হয়ে যাবে জি বুঝতে পারছি আমার কিন্তু ক্লাস আছে একটা জি দেন ভাইয়া বুঝতে পেরেছি আমি একটা আইডি নিব আইডির ভ্যালুটা কি হবে টেস্ট ওকে জি ভাই দেন আমি এখানে যাই এখানে আমার কোনো চেঞ্জ আসবে না আমার মার্কআপে শুধু চেঞ্জ আসবে দেখেন এইখানে আমার যে ডিভিশন ছিল মেন কন্টেন্ট সেখানে একটা আইডি চলে আসছে এবং একটা টেস্ট চলে আসছে এগুলা পরবর্তীতে আপনাদের অনেক বেশি দরকার হবে এখন থেকে জাস্ট বুঝে নেন এগুলো পরবর্তীতে যখন পিএইচডি তো এইচটিএমএল করবেন তখন আপনাদের এগুলো খুব বেশি দরকার হবে ওকে জি ভাইয়া আচ্ছা এটা একটু ট্রাই করেন দেখি কে কে সবাই জি ভাই সবাই ট্রাই করেন একটু আমি একটু পানি খাই ভাই একটু কোডটা শেয়ার করেন কোড হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি আমরা সবাই দেখতে পাচ্ছি জি ভাইয়া আচ্ছা আমি একটু পানি খাই আপনারা একটু ট্রাই করেন
আমরা ATTR এর আরেকটা ব্যবহার দেখি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। সাপোজ শুনতে পাচ্ছি আমরা সবাই? জি স্যার। আচ্ছা, হেডারের মধ্যে বা স্লাইডারের মধ্যে আমাদের একটা ইমেজ আছে। এই যে স্লাইডার, এর মধ্যে একটা আইএমজি আছে। আমি এখানে এটা ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে এই ক্লাসের মধ্যে দিলাম, দিয়ে কি দিব, আইএমজি। আইএমজি স্লাইডারের মধ্যে আমাদের কি আছে, আইএমজি আছে। দেন এটার আমার কি দরকার, উইথ দরকার। দিয়ে দিলাম 300। দেখি কাজ করে কিনা। এই যে চলে আসছে, দেখছেন? এখানে পিক্সেল দিতে হবে। হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে। এই যে এখানে দেখাচ্ছে এটা ইভেন্টের মাধ্যমে আসছে। বুঝতে পারছি আমরা সবাই? জি ভাই। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, দেন এটা একটু ট্রাই করেন। কিভাবে দিলাম, স্লাইডারের মধ্যে যে আইএমজিটা আছে সেটার আমার অ্যাট্রিবিউট দরকার, উইথ দরকার কত, উইথ দরকার 300 পিক্সেল। আচ্ছা, কে কে করছেন? আমি করছি। কে কে করছেন আপনারা? জি ভাইয়া করেছি। আচ্ছা, আমি দেখবো।
সবাই আছেন আপনারা? জি ভাইয়া। জি ভাই আছি। জি ভাইয়া আচ্ছা আছে। আচ্ছা আমরা আরেকটা শিখি, আরেকটা এটাই লাস্ট আজকে। এই কয়টা জিনিস আমরা বাসায় প্রচুর প্র্যাকটিস করব। আপনাদের সিনট্যাক্স এরর হবে প্রথমে, কোথায় কোটেশন, কোথায় ডবল কোটেশন, কোথায় সিঙ্গেল কোটেশন, এগুলো এরর হবে, এটা সমস্যা নাই। আপনারা জাস্ট বুঝে বুঝে করবেন, দেখে দেখে করবেন, কোড কপি করবেন না, তাহলেই হবে। ওকে, আমরা আরেকটা ইভেন্ট শিখবো যেটা নাম হলো অ্যানিমেট। ওকে, সাপোজ ওকে আমাদের ভাই। এখানে কি আছে, লেফট কন্টেন্ট আছে। লেফট কন্টেন্টকে আমরা অ্যানিমেট করব jQuery দ্বারা। এখানে আমরা দিয়ে দিলাম আমাদের ক্লাসের নাম লেফট কন্টেন্ট। এটা কি করব, অ্যানিমেট। অ্যানিমেট করব, দেন অ্যানিমেটের মধ্যে কোনো একটা ইভেন্টকে যখন আমরা এক্সটেন্ড করব, তার মধ্যে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। ঠিক এইভাবে এটাকে আমরা কি করব, উইথ করব, উইথ করব, সাপোজ দেখার জন্য আমি করে দিই 0। দেখি কি হয়। দেখেন আমার যে লেফট কন্টেন্টটা আছে এটার উইথ কিন্তু 0 হয়ে গেছে, বুঝতে পারছেন? জি ভাই। বুঝতে পারছেন এটা কি হচ্ছে এখানে? কন্টেন্ট জিরো হয়ে গেছে। রিলোড দিলে এইটার যে উইথটা আছে এটা আমার নির্দিষ্ট উইথ থেকে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে যাবেন, গিয়ে সেম অ্যানিমেট jQuery অ্যানিমেট লিখে সার্চ দিবেন। আমার ক্যাপচার লাইন হইছে বাবা। এপিআই ডকুমেন্টে যাবেন, অ্যানিমেট jQuery এর কতগুলো ভ্যালু আছে, কতগুলো অ্যাট্রিবিউট আছে, সবগুলা আপনারা এখান থেকে দেখে দেখে ট্রাই করবেন। আমি জাস্ট কিভাবে ট্রাই করতে হবে সেটা দেখে দিলাম। হ্যাঁ, কোনো একটা ফাংশনকে যখন আমরা এক্সটেন্ড করব, বর্ধিত করব, বাড়াবো, তখন তার মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ব্র্যাকেট ইউজ করাটা ভালোভাবে খেয়াল করেন। আমি কি করলাম, এটা আবার লিখি, আমি আবার লিখি $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডট শুরু শেষ, দেন সেমিকোলন দিয়ে এটা শেষ। আমার ক্লাসের নাম এটা অবশ্যই কোটেশনের মধ্যে আসবে, ক্লাসের নাম এইটা। দেন এটাকে আমি কি করব, অ্যানিমেট করব, অ্যানিমেট করব। দেন অ্যানিমেটটাকে কি করব, আমরা বাড়াবো, এর মধ্যে অনেকগুলো ভ্যালু আসবে। দেন এখানে এই ব্র্যাকেটের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। ওকে, দেন এখানে এসে আমরা হাইট উইডথ যেটা ইচ্ছে সেটা দিতে পারবো। উইডথটা দিয়ে এটা হবে, দেন সিঙ্গেল কোটেশনের মধ্যে 10 পিক্সেল বা 100 পিক্সেল। দেন আমি যদি আরো কিছু একটা নিতে চাই, দেন কোমা দিয়ে পরেরটা হবে। ক্লিয়ার? ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে নান, যা কিছু নিতে চান সেটা কোমা দিয়ে পরেরটাতে হবে। ওই আমাদের এটা 100 পিক্সেল নিয়ে নিছে 100 পিক্সেল। হ্যাঁ, এটাই বুঝাইতে পারছি। এটা হলো অ্যানিমেটের কাজ। দেন তাহলে আমরা একটু ওভারভিউ করি যে আমরা আজকে কি কি শিখলাম। 100% করে দিলে ফুল হয়ে যাবে, তাই না? 100% করে দিলে ফুল হবে, কিন্তু আমি 100% করে দিইনি, 100 পিক্সেল করে দিয়েছি, জি ভাইয়া। 100 পিক্সেল করে দিয়েছি। ওকে, ডিফল্টে পিক্সেল আকারে সেট আছে। হ্যাঁ, ডিফল্টে পিক্সেল আকারে সেট আছে।
ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, দেন আমরা আপনারা এটা একটু লিখেন, এই কোডটা একটু লিখেন, অ্যানিমেটের কোডটা লিখেন। লিখতেছেন? জি ভাই। আচ্ছা, আমি কোডটা বের করে রাখলাম, আপনারা লিখেন। দেন আমি একটু ওভারভিউ দিব যে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম। আচ্ছা, আমরা একটু ক্লাসে ফিরি। জি ভাইয়া। আপনারা কি চেষ্টা করছেন না এমনি এমনি বসে আছেন আমার? না না স্যার কাছে। আচ্ছা, আমি তো বসে নাই। জি ভাই করছি। হ্যাঁ ভাই, করছি ভাই। আচ্ছা, এইটুকু আমরা বাদ দিয়ে দিই, আমাদের ওটা জাস্ট দেখানোর জন্য আমি রাখছিলাম। এটা আমাদের মেন ফাইল। অ্যাড ক্লাস রিমুভ ক্লাস বলে একটা ফাংশন আছে যে কোয়েরির। এটা কি আজকে দেখাবো? না, এটা কালকে দেখাই, কি বলেন? জি ভাই। কালকে দেখান ভাই, হ্যাঁ, কালকে দেখান। কালকে? জি, হ্যাঁ, তো সেটাই ভালো, অনেকক্ষণ আসবে। কারণ একবারে এতগুলো দেখালে কোনোটাই মাথায় থাকবে না। বুঝি না। হ্যাঁ, আজকে আর দেখাবো না।
আচ্ছা কে আমাকে কি করছে, কে দেখাবে আমাকে, আমি করছি ভাই। কে দেখাবে? করছি ভাইয়া, বাট রেজাল্ট আসতেছে না, আমার ইমেজটা হারিয়ে গেছে। আচ্ছা কে সেটা কে করছে? ভাই আমি করছি টেক্সটের উপর ওই পিক্সেল অ্যানিমেটরটা করছি ভাই। আচ্ছা আমিও করছি কার স্যার। ইমেজ হারিয়ে গেছে? আমার ভাইয়া, আমার জন্য। আচ্ছা কোড দেখে দেখে লিখছেন, আরেকবার দেখাবো দেখাবো কোড? কোড লেখা ঠিক আছে ভাই, এখানে আমার ইমেজে যে আমি ডিরেকশনটা দিছি এটা মনে হয় খুঁজে পাচ্ছে না আর কি। কোড লেখা ঠিক আছে, তাহলে কাজ করছে না কেন? দেখি আনোয়ার হোসেন কি করছেন, আমি একটু দেখবো। স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ হোস্ট দিয়েছি, স্ক্রিন শেয়ার করেন। আনোয়ার হোসেন জি দিচ্ছি স্যার। পাইছেন স্যার? হ্যাঁ পাইছি। আচ্ছা একটু জুম করেন তো, কন্ট্রোল প্লাস চাপেন। হ্যাঁ হয়েছে। স্লাইডারে ওখানে আইএমপি না, ওখানে আইএমজি হবে। নিচেও আছে, দেখেন নিচেও আছে, মেন কন্টেন্টের ওখানে আছে, আইএমজি হবে ওখানে। জি ভাইয়া ঠিক করে দিচ্ছি। হ্যাঁ এবার সেভ করে রিলোড দেন দেখি। আসছে? হ্যাঁ চলে আসছে তো আপনার। এই ক্লাস 4 এরটাতে আসতেছে না, টুরটা এই যে টুরটা, এটা আচ্ছা আপনি টুরটা 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 দেখুন। টুরটা এডিট করছেন, আচ্ছা আপনি ক্লাস 4 এরটাও যান, ওই কোডটাও এডিট করেন। না আমি যেটা করছি এখন এটা 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 4 এরটাই করছি আমি, এটা 4 এরটাই, আবার এটা হচ্ছে টুরটা, এটা টুরটা, টুরটা এটা হ্যাঁ এটা টুরটা, হ্যাঁ এটা 4 এরটা। ওকে দেন এখানে আপনি কি আসতেছে না, ছবিটা ছবিটা আসতেছে না, ছবিটা আছে হ্যাঁ জি। ছবিটা আসতেছে না। আচ্ছা দেখি আপনার নিচে যান দেখি। আচ্ছা স্লাইডারের মধ্যে ইমেজ আছে। হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা ইমেজের যে এসআরসি ওখানে ক্লিক করে, ওখানে মাউস দিয়ে যান দেখি, হোভার করেন তো ইমেজে, ইমেজে এখানে এখানে হ্যাঁ এখানে, হ্যাঁ ছবিটা দেখাচ্ছে না না দেখাচ্ছে ছবি, না। তার মানে ছবি আপনার ভুল হয়েছে, জান এই এটা কেটে দেন, সোর্সটা এটা কেটে দেন। পুরোটা হ্যাঁ কোর্সটা পাই এই নাই। সোর্সটা কেটে দেন, হ্যাঁ কেটে দেন। হ্যাঁ এবার দেখি ইমেজের ফোল্ডার কন্ট্রোল করা লাগবে। কন্ট্রোল স্পেস চাপেন। হ্যাঁ এবার ওখানে আচ্ছা ওখানে আপনি আইএমপি লিখেছেন, আচ্ছা দেন আইএমপি সিলেক্ট করেন। হ্যাঁ দেন এবার দেন, এবার মাউস ওভার করেন দেখি ছবিটা আসে কিনা। এই তো আসছে। আসতে পারে। আসছে? আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। সোর্সে ভুল ছিল।
ভাই যেখানে সোর্স কাজ করবে না সেখানে কি কন্ট্রোল স্পেস চাপ দিতে হবে? কন্ট্রোল স্পেস চাপ দিলে আপনাকে হিন্ট দেখাবে, হিন্ট। আচ্ছা ভাই, অনেক সময় পাই না, ভুল হয়। না, আপনাকে যেমন এই যে এখানে মাউস হোভার করলে আপনার যদি সোর্স ঠিক থাকে তাহলে আপনাকে ছবিটা দেখাবে। দেখি আনোয়ার হোসেন মাউসটা হোভার করেন। কেন স্যার? হ্যাঁ, সোর্সের উপর, হ্যাঁ এই যে হ্যাঁ, হ্যাঁ, এই এই যদি দেখাচ্ছে। দেখায় তাহলে বুঝবেন যে আপনার সোর্স ঠিক আছে। ঠিক বাট আছে। আপনি কোড লিখতে লিখতে আপনি ভুলে গেছেন যে এরপর কি হবে। যেমন এই লাইন লিখে শেষ করতে পারছেন না, বা সোর্সে আপনি গিয়ে মনে করতে পারছেন না, দেন আপনি কন্ট্রোল স্পেস চাপলে আপনাকে হিন্ট দিবে যে আপনি আসলে কি চাচ্ছেন, এটার পরে কি হইতে পারে। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, আনোয়ার হোসেন আপনি আরেকবার দেখাই দেন সবাইকে, সোর্সটা কেটে দেন। হ্যাঁ, কেটে দেন। হ্যাঁ, এখন দাঁড়ান দাঁড়ান, এখন সাপোজ আমি বুঝতে পারছি না আমার ফোল্ডারের মধ্যে আছে না কোথায় আছে, আমি মনে করতে পারছি না। দেন আমি কন্ট্রোল স্পেস চাপবো, চাপেন। কন্ট্রোল স্পেস, জি। এই তো আপনাকে হিন্ট দিয়ে দিল যে আপনার কাছে এগুলো এগুলো আছে, এগুলো থেকে আপনি কোনটা নিচ্ছেন। দেন আপনি আইএমপি তে যান। আইএম পেয়ে গেলাম। এই তো আইএমপি 1, হ্যাঁ আইএম ক্লিক করেন। এই তো আপনার সেভ হয়ে গেল, এখন সেভ করে রিলোড দেন। আসছে, চলে আসছে। সেভ করে এখন রিলোড দেন। আসছে? আসছে, আসছে। আচ্ছা, দেন আর কে দেখাবে আমাকে? আমি দেখাতে পারি স্যার। বিশাল চক্রবর্তী। জি ভাই। আচ্ছা, কে সেটা? আচ্ছা প্রীতম। আচ্ছা, প্রীতম, হ্যাঁ দেখি আপনি হোস্টটা প্রীতমকে দেন। আনোয়ার হোসেন, স্যার, আপনি স্ক্রিন শেয়ার অফ করে হোস্টটা প্রীতমকে দেন। স্ক্রিন শেয়ার অফ তো স্যার এখন। হ্যাঁ, প্রীতমের নামের উপর রাইট ক্লিক করেন, মরে যান, গিয়ে দেখেন মেক হোস্ট লেখা আছে। উপরে স্যার, উপরে। হ্যাঁ, বদরুজ্জামান প্রীতমের নামের উপর ক্লিক করেন। পার্টিসিপেন্ট আছে। হ্যাঁ, পার্টিসিপেন্টে। প্রীতম। হ্যাঁ, প্রীতমে ক্লিক করেন। করছেন? ওই স্যার ওনাকে পাচ্ছি না তো এখানে। ওই প্রীতম, পাইছি পাইছি। হ্যাঁ, মরে গিয়ে মেক হোস্ট করেন। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, হয়েছে, দেখি প্রীতম দেখান। জি স্যার। হ্যাঁ, তো সুন্দর। সুন্দর। এটাতে করছে। সুন্দর। জি স্যার। আচ্ছা, এই উইথটা কেটে বাদ দিয়ে দিয়েন, এটা রাখলে দেখতে সুন্দর হবে না, জাস্ট এটা যেখানে ইউজ করা দরকার সেখানে করবেন, ওকে? ঠিক আছে স্যার। আচ্ছা, সুন্দর হয়েছে। আপনার পোর্টগুলো দেখি। হুম, স্যার কি আপনার নিচে কোডগুলো, যাবো? হ্যাঁ আপনি ব্র্যাকেটসে যান, গিয়ে কোডগুলো দেখান। স্যার ব্র্যাকেটসে আছে স্যার। HTML কোডগুলো। HTML কোডগুলো। আচ্ছা এই মিনিমাইজ দিয়ে ব্র্যাকেটস ওপেন করতে হবে। স্যার দেখা যাচ্ছে না? না, না, আমি তো কোড দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার জেএস গুলো লিখছেন কোথায়? স্যার নিচে
লিখছি স্যার, আমার প্রথম পাইনি ওইখানে, আমি তারপরে নিচে লিখছি, এই যে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপনি উপরে যান, আরেকটা জিনিস দেখায় আপনাকে। জি স্যার। স্যার আমার নেটের এই যে সমস্যা ছিল, সেজন্য আমি কিছু জিনিস আচ্ছা অ্যাড আচ্ছা, এই করতে যে পারিনি, পরে কন্টেন্ট আপনি ইউজ করছেন, কন্টেন্ট জি স্যার। H1 ক্লাস কন্টেন্ট। আচ্ছা তারপরে উপরে যান, আরেকটা দেখলাম কোথায়, এই যে nav। এই জি স্যার, ক্লাসগুলো আপনি এখন ইউজ করবেন না, ঠিক আছে স্যার। কারণ এই ক্লাসগুলো যদি আপনি এখন ইউজ করেন, তো যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব তখন এগুলোতে অটোমেটিক সিএসএস পেয়ে যাবে, যার কারণে আপনার ডিজাইনগুলো ভেঙে যেতে পারে। ওকে, জি স্যার। nav এটা বুটস্ট্র্যাপের ক্লাস, তারপরে কন্টেন্ট এটা বুটস্ট্র্যাপের ক্লাস। এগুলা এখন আমরা ইউজ করব না, আমরা এখন নরমাল HTML CSS করতেছি। সো এখন আমাদের ইচ্ছা মতো ক্লাসের নাম ইউজ করব, যেগুলো কারোর সাথে মিলবে না। ওকে, আমাদের ইচ্ছা জি মতো। স্যার, আমি এটা এমনি দিছি। কন্টেন্ট লিখছেন, ঠিক জি আছে, স্যার, ইচ্ছা মতো কন্টেন্টের দিছিল। আচ্ছা কন্টেন্টের আগে মেইন কন্টেন্ট মানে লাগাই দিবেন, বা সিঙ্গেল কন্টেন্ট লাগাই দিবেন, বা সাইড কন্টেন্ট লাগাই দিবেন। আবার বুঝতে nav পারছি। nav এটা একটা বুটস্ট্র্যাপের ক্লাস, এটা এখন ইউজ না করাই ভালো। nav bar হেডার, nav bar মেনু, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। ওকে, জি স্যার। আচ্ছা সাখাওয়াত মামুন, ভাই আপনার কি অবস্থা বলেন দেখি। ভাই আমি যদি বাইরে তো মোবাইলে এই কারণে আচ্ছা 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 ঠিক আছে। তাহমিদ আহমেদ, স্যার এখন আমার করা হয় না, আমি করে আপনাকে দেখাবো না, এর আগে ক্লাসগুলো তো আমি দেখতে পাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশাল চক্রবর্তী, বিশাল চক্রবর্তী হ্যালো ভাই, দেখান দেখি কি করছেন। হ্যাঁ ভাই। প্রীতম ভাই, স্ক্রিন শেয়ার সবার জন্য ইস্যু করে হ্যালো এনেবল করে দেন। বদরুজ্জামান প্রীতম, হোস্টটা চেঞ্জ করেন। প্রীতম, স্যার, হোস্টটা কিভাবে চেঞ্জ করব স্যার? আমার নামের মোবিল লিমিটেডে ক্লিক করেন, জি স্যার। মোড়ে যান। পার্টিসিপেট মোড়ে গেছেন? আচ্ছা, পাচ্ছি না তো স্যার। চ্যাটের পার্টিসিপেশন পাশে পার্টিসিপেন্ট আছে। পার্টিসিপেটে যান। জি স্যার, পার্টিসিপেন্ট আসছি। আচ্ছা মোবিল লিমিটেড আছে না? জি স্যার। আচ্ছা ওখানে যান, গিয়ে মোড়ে ক্লিক করেন। জি স্যার, মেক হোস্ট। মেক হোস্ট, হ্যাঁ হয়েছে। আচ্ছা বিশাল, জি ভাই। বিশাল জি ভাই, স্ক্রিন শেয়ার দিছি ভাই। আচ্ছা দিচ্ছি দাঁড়ান। ওয়েট এ মিনিট। হ্যাঁ শেয়ার করেন। এটার পিক্সেল দিছিলাম 20 পিক্সেল। আচ্ছা আপনার সোর্স কোডটা দেখি। আপনার সোর্স কোডটা দেখবো। হ্যাঁ ওকে ঠিক আছে। আর কে আছে? গোলাম রব্বানি। হ্যাঁ ভাইয়া, আমি আগের দুইটা ক্লাস মানে ভিডিও পাইনি, এজন্য লিখতে পারিনি আর কি। আচ্ছা ঠিক আছে, সবগুলো ভিডিও কালেক্ট করবেন, মেসেঞ্জার গ্রুপ থেকে লিংক নিয়ে ডাউনলোড করবেন। ওকে, 3 নম্বর ক্লাসে কি নতুন কিছু হয়েছিল?
3 নাম্বার ক্লাসে আমরা স্লাইডার নিয়ে আলোচনা করছি। হ্যাঁ ভাইয়া, কিন্তু আমাকে তো মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড করা হয়নি। তো ওই ক্লাসটা আসলে আমরা সবাই ওই যে ঘোষণা দেওয়ার পরে স্যার আসলে কাছে ছিলাম না হ্যাঁ, তো পাই নাই। রবিনের কাছে ভিডিও আছে, আপনারা মেসেঞ্জার গ্রুপ থেকে ভিডিও লিংকটা নিয়ে নেবেন, নিয়ে ভিডিও ডাউনলোড করে নেবেন। ওকে ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একটু জোরে আসাদুজ্জামান। হ্যাঁ ভাইয়া, সেটা হলো আমরা ওই মেসেঞ্জার গ্রুপে না দিয়ে ফেসবুক গ্রুপে দিলে হয় না ভিডিওগুলো বা কোনো নোটিশ হলে? ভিডিওগুলো তো দেওয়া যাবে না, আমরা জাস্ট লিংক শেয়ার করতেছি গুগল ড্রাইভের। হ্যাঁ জি হ্যাঁ, লিঙ্কটা যদি ওখানে দেওয়া যেত অনেক ভালো হতো। মেসেঞ্জার গ্রুপে হলে দেখা যাচ্ছে লিঙ্ক অনেক জি সময় ভাইয়া, খুঁজে এটা পাওয়া সবার যাচ্ছে জন্য না, অনেক উপকার হতো। উপরে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনাদের একটা ফেসবুক গ্রুপ খুলতে হবে, সেটা আপনাদেরই কাজ। জি ভাই, অলরেডি একটা আছে ভাই গ্রুপ। আছে? জি ভাই। ভাইয়া সেদিন কোঅর্ডিনেটর বলছিল যে একটা গ্রুপ খুলে দেওয়া হবে, মানে এলইডিবির পক্ষ থেকে। হ্যাঁ, সেটা তো বলছিল, তারপর তো কোঅর্ডিনেটর আর কিছু জানার নাই। আর নোটিশ গুলো ওখানে দিলে অনেক ভালো হয় ভাইয়া। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপাতত আপনারা এখান থেকে একটু কষ্ট করে নিয়ে নেন, দেন জি জি আমরা জি আমার ফেসবুক গ্রুপে যাব, সেখান থেকে আমরা সেখানে সবগুলো লিংক শেয়ার করব। ওকে? জি ভাইয়া। আচ্ছা, আসাদুজ্জামান, আপনি কিছু করছেন আজকে? ভাইয়া আগের ক্লাস মিস করার কারণে আমি মানে করতে পারিনি আচ্ছা কোনোটা। আচ্ছা এখন আচ্ছা নেটের আচ্ছা। একটু প্রবলেম হচ্ছে, আমি কালকে মেসুকুল রাতে হক? যায় ঠিক করবো। না ভাইয়া, কিছু করিনি আজ। মোস্তফা আল মারুফ? জি ভাইয়া। কি করছেন দেখান দেখি, দেখাতে পারবেন কিছু? জি ভাইয়া, পারবো। আচ্ছা, এটা তো আমরা একবার দেখলাম মনে হয়। দেখা যাচ্ছে কি ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, বিশাল চক্রবর্তী? জি ভাইয়া। বিশাল? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। এটাই। আচ্ছা, আপনি এটা কিভাবে করলেন, এখানে আমাকে একটু দেখান তো। ভাই ওই শেয়ার সার্চ স্ক্রিনে বারে গিয়ে মাল্টিপল পার্টিসিপেন্ট ক্যান শেয়ার সিমেন্টানেসলি। আচ্ছা, আমাকে হোস্ট দেন। এখান থেকে সার্চ করা যায়। জি ভাই, দিছি ভাই। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এটা তো আমরা যেটা লাস্ট অ্যাপেন্ডেড দেখা, হ্যাঁ অ্যাপেন্ডেড হয়েছে। আচ্ছা, আর কে দেখতে পাচ্ছি? আচ্ছা, আপনার এটা তো একবার দেখছি। আচ্ছা, আগে দেখলাম দেলোয়ার আমিন। দেলোয়ার আমিন? হ্যাঁ, দেলোয়ার আমিন? দেলোয়ার আমিন ভাই মনে হয় নাই ভাই। ওনাকে তো ক্লাসে দেখতে পাচ্ছি। দেন আমরা আজকে একটু ওভারভিউ দিই। জি ভাইয়া, দেন।
আপনারা বলবেন, আমি লিখবো। জেএস ফাইলটা কোন ফাইলে ওপেন করতে হবে? এস ফাইলটা কোন ফরম্যাটে আর কি, মানে ফোল্ডার তৈরি করতে হবে কোন ফরম্যাটে? .js একটা ডকুমেন্ট রেডি ফাংশন শিখলাম, তারপর কি শিখলাম বলেন? তারপর ওটা ক্লিক আর বলেন। অ্যাপেন্ডের ওইটা কেউ বলছে না। অ্যাপেন্ডের ওইটা শিখছি। ক্লিক হাইড অ্যাপেন্ড। হ্যাঁ, Click function. প্রথমে হাইট, তাই না? জি ভাই। তারপর কি শিখলাম? তারপর ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ Append. শিখলাম। তারপর অ্যাপেন্ড। অ্যাপেন্ড, জি ভাই। তারপর তারপর অ্যাট্রিবিউট অ্যাড করা। তারপর তারপর অ্যানিমেট। অ্যানিমেশন। আমি হোভার বলছে। আচ্ছা, কভার ছিল। তারপর অ্যানিমেট। অ্যানিমেশন, এটাই তো অ্যানিমেট। আর কিছু? মনে করেন আর কিছু? ক্লিক ফাংশন, হয়েছে? এই কয়টা জিনিস শেখা হয়েছে আজকে। আচ্ছা, আপনারা একটা পরীক্ষা কবে দিবেন বলেন? শনিবারের দিন দিলে ভালো হয় মনে হয়। কবে? শনিবার। সবাই বলেন শুনি আমি। সমস্যা নাই ভাই, আপনি যেদিন নেবেন সেদিনই হবে। আচ্ছা, শুক্রবার যেহেতু ছুটি আছে, ছুটির দিন শনিবার ভালো দিন। জি ভাই, তাও হবে। আচ্ছা, আর বলেন শনিবার হলে কার কার সুবিধা অসুবিধা সব বলেন। সমস্যা নেই স্যার। ভাইয়া। আচ্ছা, দেন তাহলে আমরা মোটামুটি HTML CSS jQuery এই তিনটা জিনিসের উপরে পরীক্ষাটা কিরকম হবে একটু হিন্ট দিলে ভালো হয় আর কি। অবশ্যই বলবো। আমি বলতেছি HTML CSS jQuery এই তিনটার উপর পরীক্ষা হবে। আমি জাস্ট একটা নরমাল টেমপ্লেট, একটা জেপিজি ফাইল আপনাদের দিব, একটা পিকচার ফাইল দিব। ঠিক আছে? করা যায় রবিবারে মনে হয় আমার ভালো, শনিবারই দিন ছিল। একটা পিকচার ফাইল দিব, সেখান থেকে আপনাদের একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। নরমাল একটা পিকচার দিব, সেখান থেকে 100% না পারলেও কে কত সুন্দর করে সেই পিকচারটাকে ডিজাইন করতে পারে। ঠিক আছে? আপনার মনের মাধুরী মিশাবেন, সেটা আপনার পোর্টফোলিও ডিজাইনের সময়। ঠিক আছে? কিন্তু ক্লায়েন্টের যতটুকু চাহিদা আপনার ঠিক ততটুকুই ফিল আপ করতে হবে। ক্লায়েন্ট চাইছে একরকম, কিন্তু আপনার চোখে দেখতে লাগতেছে যে না, ক্লায়েন্টের যেটা চাইছে তার চেয়ে আমার এটাই বেশি সুন্দর লাগছে। ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম যে আমি আপনাকে যেটা দিব, আপনাকে হুবহু না পারলেও তার আশেপাশে সেরকম করেই দিতে হবে। বাট আপনি ইচ্ছা মতো, মানে একটা রকম চাইছি, আপনি ইচ্ছা মতো সেটা আরেক রকম করে চেঞ্জ করে দিলেন, একটু বাড়ায় দিলেন, একটু বেশি করে দিলেন, দরকার নাই। বুঝছেন? আপনি যেটা চাইছি সেটা যদি 100% না দিতে পারেন, তার থেকে কম দেন, কিন্তু সেখান থেকে বাড়ায় আপনি বেশি করবেন না। ঠিক আছে। ঠিক আছে? আমি যতটুকু চাইছি ততটুকু আপনি ক্লিয়ার করে দিতে পারতেছেন কিনা?
আচ্ছা, বিশাল চক্রবর্তী কি বলছে? জি না ভাই, এর মানে কি? না ভাই, আমি বলি নাই। ও আচ্ছা আচ্ছা, ওকে। সানডেতে এক্সাম হলে সবার জন্য ভালো হয় মোটামুটি, নাকি? হ্যাঁ ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, দেন তাহলে সানডে। মোস্তফাল মারুফ ভাই, হ্যাঁ বলেন মোস্তফাল মারুফ। ও আচ্ছা, পিকচার কখন দিব? আপনার কথা কি শোনা যায় না? আচ্ছা, পিকচার কখন দিব, এটা ভালো কথা। স্কুল গেছে। কোশ্চিন আগে আউট করে দিলে তো পরীক্ষা হবে না, তাই না? জি ভাইয়া। আমাদের 4 ঘন্টা ক্লাস। আমাদের একটা, আমি এমন এমন কোনো পিকচার বা এমন কোনো টেমপ্লেট দিব না যেটা ডিজাইন করতে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা লাগবে। ওকে, হ্যাঁ ভাই। আমি পরীক্ষার আগেই পিকচার দিব। তো একটা বিষয় হচ্ছে কি জানেন, কোডগুলো তো স্ক্রিন শেয়ারিং হয় নাই মোটামুটি সবকিছু। এখন আমাদের কাজ শেষে আমরা যদি কোনো কিছু করতে না পারি, মিলাইতে না পারি, এক্ষেত্রে তো আপনার হেল্প দরকার, বা ওই সময় তো আপনাকে পাবো না। আমরা কি সোর্স গুলো কি এখানে শেয়ারিং দেওয়া যায় না কোথাও? আচ্ছা আচ্ছা আচ্ছা, সোর্স গুলো না? আচ্ছা, আমি জি। এখানে একটা ফাইল বেরিয়ে দেখতেছি। আসসালামু আলাইকুম। জি আন্টি। বাসার মালিক ফোন দিয়েছিল, দিয়ে একটু ঝামেলা করলো। আছি আমরা সবাই? জি ভাই। জি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখানে তো ফাইলটা শেয়ার করা যাচ্ছে না, তো আমরা জিপ কিভাবে করে ফাইলটা দিয়ে শেয়ার দেন, করতে পারি? আইডিয়া দেন। জিপ জিপ করে করে দিয়েছে। ভাই ও জিপ হ্যাঁ, ফাইল জিপ। করে হ্যাঁ 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 হ্যাঁ, এই তো গুড আইডিয়া। জিপ না, জিপ সেন্ড টু কম্প্রেস জিপ। ওকে, দেখি এটা শেয়ার হয় নাকি।
কই কই হ্যাঁ যাচ্ছে পেয়েছেন পাইছেন সবাই জি ভাই পাইছি। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই ঠিকঠাক তো দিলাম কিনা দেখি হ্যাঁ ঠিকঠাক দিয়েছি আপনারা এখান থেকে কেউ কোড কপি করবেন না ওকে না না স্যার এইটা না ওইটা জি না ভাই। জাস্ট শুধু আমরা প্র্যাকটিসটা যাতে আমাদের অ্যাকুরেটলি হয় যাতে আমরা ঠিক জিনিসটা শিখতে পারি হ্যাঁ দেখার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ সেটাই সোর্স কোড দেওয়ার মানে এই না যে সেখান থেকে কোড আমরা কপি না করব না জি এইটা না এইটা না। তাহলে কিন্তু নিজেকেই ফাঁকি দিব ওকে জি ঠিক আছে। হ্যাঁ আপনারা এটা তো আপনারা ওখান থেকে মানে দেখে দেখে বুঝে বুঝে কোন ব্র্যাকেট কখন শুরু হয়েছে কোন ব্র্যাকেট কোথায় শেষ হয়েছে শুরু হয়েছে কোন সেমিকোলন কোথায় কোটেশন কোথায় ডবল কোথায় সিঙ্গেল দেখে দেখে আপনারা ট্রাই করবেন ঠিক ঠিক আছে আর এই সাইটটাকে কেউ কাস্টমাইজ মডিফাই করবেন না আপনারা না না যেটাই বানান বস না নিজে নিজে বানাবেন ওকে জি জি ভাই। এতে আপনাদেরই লাভ এতে সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারাই জি ভাই। এটা যেরকম আছে সেরকমই থাকে ইট ডাজন্ট ম্যাটার এটা নিয়ে কোনো নয় এটা জাস্ট খালি একটা ব্ল্যাক বোর্ডের মতো এটাতে দেখে দেখে এখানে কি আছে এখান থেকে আপনারা ইয়ে করবেন এটাকে কাস্টমাইজ মডিফাই করার দরকার নেই আপনার মাথার মধ্যে কি আছে আপনার মাথার মধ্যে কি আইডিয়া আছে সেটা আপনি পুনরায় ফলো করেন করে আপনি সেটা দেখান ঠিক আছে জি আচ্ছা আর ক্লাসের জি, স্যার। পরীক্ষার ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমি শনিবারে পরীক্ষা হবে আমি আপনাদের 2 ঘন্টা সময় দিব ভাই রবিবার করলেন না কে বলতেছে মামুন? না রবিবার বলি না আমরা শনিবার বলছি ওহো শনিবারে রবিবারে করা যায় না ভাইয়া? কেন শনিবারে কি সমস্যা শনিবারে ঝামেলায় থাকতে পারি মনে হচ্ছে। ঠিক আছে ভাইয়া চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা আমাদের আরো কয়েকটা তো ক্লাস আছে তাই না এর মধ্যে আপনি দেখেন আপনার বিষয়টা আমরা ইয়ে করব সমস্যা নাই আর আমাদের তো আরো পার্টিসিপেট আছে আমরা 10 জন নিয়ে তো পরীক্ষা নিলে এটা তো কেমন হয় আচ্ছা ঠিক আছে আমরা আগাই দেন তারা যখন ইচ্ছা আসবে এটা তো জোর করা যাবে না আর মোটামুটি আমরা যে 10 জন আছি তাই না এই 10 জন তো আমরা থাকবো ইনশাল্লাহ জি ভাই ইনশাআল্লাহ থাকবো। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। থাকবো। আচ্ছা 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 তাহলে আমরা মোটামুটি 10 জন পাইলেই আমরা পরীক্ষা স্টার্ট করব কি বলেন জি 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 আচ্ছা আর ইমেজটা আমরা পরীক্ষার আগে অর্থাৎ 9টা 10টা থেকে পরীক্ষা শুরু হলে 9টার মধ্যে 9টার দিকে আমি ইমেজটা দিয়ে দিব দিয়ে আমি বুঝিয়ে দিব যে কোনটা কিভাবে করতে হবে যেহেতু আপনাদের প্রথম পরীক্ষা আমি আপনাদের আগে কিছু সময় ধরে ব্রিফ করে বুঝিয়ে দিব ঠিক আছে জি ভাই। জি ভাই আপনাদের সোর্স কোড আছে কোথায় আপনারা কত কিভাবে ডিসপ্লে ইনলাইন ব্লক করবেন কোনটাতে লেফট ফ্লট রাইট কোনটার ওয়েট কতখানি মার্জিন প্যাডিং কতখানি সবগুলো আপনারা এই সোর্স কোড দেখে দেখে এখান থেকে মোটামুটি কিন্তু আপনারা সব পাবেন এটা কেন এই পারে আসলো এটা কিভাবে এই পারে আসলো এখানে আন্ডারলাইন কেন হলো এখানে ডট ডট কেন হলো সবগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন ঠিক আছে জি তো আপনারা এটা দেখে 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 প্র্যাকটিস করবেন করার পর আমি শনিবারে ইমেজ দেওয়ার পর আপনাদের একটা নরমাল ব্রিফ দিব দেওয়ার পর আপনার 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা দিবেন ভাই এক্সামে তো ভাই এখন পর্যন্ত যা করাইছেন ওইগুলা থেকে তো দিবেন। হ্যাঁ 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 না, যা করে অবশ্যই কোডগুলো আমি যা করাইছি তার মধ্যে থেকেই দিব আর কিছু না এর বাইরে কিছুই দিব না জি ঠিক আছে জি ভাই। ঠিক আছে জাস্ট আমরা নরমাল HTML CSS যে কোয়েরি এই তিনটা জিনিস শিখছি এই তিনটা জিনিসের মধ্যেই দিব ওখানে বুটস্ট্র্যাপ থাকবে না ওখানে কোনো জাভাস্ক্রিপ্ট থাকবে না ওখানে স্লাইডার থাকতে পারে জি ভাই। আচ্ছা স্লাইডার সোর্স কোডটাও আমি দিয়ে দিই দাঁড়ান ভাই জিপ ফাইলটা ওপেন করব কিভাবে? ওটা ওটা আনজিপ ক্লিক করতে করলেই হবে হবে সফটওয়্যার লাগবে এক্সট্রাক্ট করে ফেলুন। আনজিপ করতে হবে প্রথমে একটা উইনার সফটওয়্যার লাগবে আপনার এই যে এটা আমাদের স্লাইডার এই স্লাইডারটা আমরা বানাইছিলাম ওকে জি ছবি ডাউনলোড করে এটাও আমি দিয়ে দিচ্ছি জি ভাই।
এটা হলো ক্লাস 3। স্লাইডারটা দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে ট্রাই করবেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা একটা ছবি চাচ্ছি না 3টা ছবি চাচ্ছি। কি রকম ভাবে চাচ্ছি, আমরা যে কুইরির লুপ কিভাবে কাজ করে আর ইমেজ কিভাবে একটা শো করবে, কখন 3টা শো করবে, কখন 3টার বেশি শো করবে, কখন একটা শো করবে, আর একটা শো করলে তার উইথ কতখানি হবে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ওকে, জি ভাই। ইমেজের যে আলাদা আলাদা ক্লাস আছে সেই ক্লাসগুলো থেকে সিএসএস কল করে আপনারা ইমেজের উইথ গুলো হাইট গুলো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আর যে কোয়েরির যে মেইন ফাইলটা আমার মার্কআপের মধ্যে কপি করা আছে সেখান থেকে আপনারা কয়টা আইটেম চাচ্ছেন, আইটেম নাম্বার 3টা না 5টা না 1টা, সেখান থেকে সিলেক্ট করে করে আপনারা নিজে নিজে মডিফাই করে ট্রাই করবেন। দেন এই স্লাইডারটা আপনাদের টেমপ্লেটে ট্রাই করবেন। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মোটামুটি স্লাইডারটা দিয়ে দিলাম। আমাদের মোটামুটি একটা টেমপ্লেট, আমরা যেখানে HTML CSS যে কোয়েরি সবগুলো ট্রাই করছি একটা টেমপ্লেটের মধ্যে, সেটাও দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আপনাদের হাতে এখন সব আছে। ভাই, স্লাইডারটা অটোমেটিকলি কিছুক্ষণ পর পর চেঞ্জ হবে, এই বিষয়টা একটু দেখাই দিলে ভালো হয়। অবশ্যই চেঞ্জ হবে অটোমেটিক। এখানে লুপ আছে, দেখেন আপনার যে কোয়েরির মধ্যে ওখানে যতগুলো ইভেন্ট ফাংশন কাজ করা আছে আপনারা সবগুলো নিয়ে একটু সার্চ করবেন, একটু রিসার্চ করবেন জি ভাই। যে লুপ কিভাবে কাজ করে। লুপ মানে কি? লুপ মানে অসীম। লুপ এই যে এখানে দেখেন শেষ হয়ে যাচ্ছে, যে আর আসতেছে না। ওই লুপটাকে যদি আমি ট্রু করে দিই তাহলে এটা একটার পর একটা শেষ হলে আসতেই থাকবে, আর ওটাকে যদি ফলস করে দিই তাহলে শেষ হয়ে থেমে যাবে। ওকে, এই যে এখানে আমাদের নেক্সট বাটন আছে, নেক্সট প্রিভিয়াস বাটন আছে, এই যে বাটনটা যদিও দেখা যাচ্ছে না। তো এটা আমি কিভাবে ডিজাইন করছিলাম গত দিনের টিউটোরিয়ালে আছে, গত দিনের টিউটোরিয়ালটা কালেক্ট করে নেবেন। হ্যাঁ ভাই। বুঝাইতে পারছি? আচ্ছা, আর কি বাকি থাকলো বলেন? আর কি বাকি থাকলো? তাও ভাই আর কিছু নাই। আচ্ছা, সবার আর কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন আছে? কাজ করতে গেলে প্রশ্ন তৈরি হয়ে যাবে, আচ্ছা, জিজ্ঞেস করবো। যখনই প্রশ্ন তৈরি হবে আপনারা সেটা খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? আর যাদের পরিচিত কেউ আছে যারা ক্লাসে আসতেছে না তাদেরকে দয়া করে একটু ফোন দিয়ে ডাক দিবেন, ঠিক আছে? কারণ কেউ এসে বললে যে আবার আমাকে এটা রিভিউ করে দেন, এটা রিভিউ করে দেন, আমরা যদি অনেক আগে চলে যাই দেন পিছনের গুলো রিভিউ করা একটু কঠিন হয়ে যাবে। জি জি সেজন্য দেখবেন যে এখনো আমরা বেসিকের মধ্যে আছি, খুব বেশি অ্যাডভান্সে যায় নাই। সো তোমরা ক্লাসে আসো, ক্লাসে জয়েন করো, এখন থেকে শুরু করলেও মোটামুটি 2-1টা ক্লাস পর তোমরা সবকিছু বুঝে যাবা, ঠিক আছে? আর এই জিনিসটা কিন্তু অধ্যাবসায় ছাড়া আসবে না, আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে নাকি দেখেন? একটা বিষয় কি জানেন ভাই, আজকে যে কাজটা করলাম, হ্যাঁ হ্যাঁ আনোয়ার হোসেন বলছিলাম, আজকে যে ক্লাস করার পরে আপনি যে আমাদের ওয়ার্ক গুলো দেখলেন ভাই, খুব ভালো লাগলো। কিন্তু এইভাবে কাজ হলে কিন্তু আমরা কিছু শিখতে পারবো ভাই। আরেকবার বলেন ভাইয়া। আজকে যে ক্লাসটা, হ্যাঁ হ্যাঁ আজকে ক্লাসটা আসলে খুব ভালো লাগলো। আমরা যে কিছু করলাম, আপনি যেটা চেক করলেন যে হয়েছে কিনা, কতদূর হয়েছে, কিভাবে করছে, এই কাজটা আমার খুব ভালো লাগছে ভাই। এরকম হলে আমরা কিছু একটা শিখতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই। আমাদের 4 ঘন্টা ক্লাস, আমরা 4 ঘন্টায় শুধু আমিই যে শিখাবো তা না, আপনারাও আমাকে শিখাবেন। আপনারা কি করছেন সেটাও আমি দেখবো, আমার ভুল হবে আপনারা ধরে দিবেন, আপনার ভুল হবে আমরা ধরে দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই সবার মতো করে শিখবো। ওকে, জি ওকে, তাহলেই ক্লাসটা ফলপ্রসূ হবে। জি
4 ঘন্টা শুধু আমিই বকবক করে গেলাম, আপনাদের কনসেন্ট্রেশনও নষ্ট হয়ে যাবে, আমারও ভালো লাগবে না, তো ক্লাসটা ইন্টারঅ্যাকচুয়াল হবে না। আর সবার কাজগুলো একটু শেয়ার নেওয়া শিখার অনেক কিছু হ্যাঁ থাকে, হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবার প্রতি একটু ইয়েটা বাড়ায়, আচ্ছা অ্যাট্রাকশন একটু আচ্ছা। বাড়ায়। আরেকটা কথা, যারা নতুন আছে তার যারা একটু দুর্বল, যারা একটু উইক, আর আমাদের এখানে কেউ কেউ আছে যারা একটু স্ট্রং, যারা একটু অ্যাডভান্সে আছে, তো তারা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন, গ্রুপে হোক যেখানে হোক আপনারা প্রবলেমগুলো শেয়ার করবেন, দেন যেই বুঝুক যেভাবে বুঝুক আপনারা প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, জ্ঞান Okay. কখনো শেয়ার করলে কমে না, ও একটা কথা জি। মনে রাখবেন, এই জিনিসটা আমি জানি এটা কাউকে জানাবো না, বিষয়টা এরকম না। আপনি যেটা জি। জানতেছেন এটা একটা নলেজ, সো নলেজ জি জি শেয়ার করলে সবসময় বাড়ে। জি। তো সবাই শেয়ার করার চেষ্টা করবেন যে না, কে কিছু ভুল করছে, কোথায় ভুল করছে, কি ভুল করছে, আপনারা একটু ধরে দেওয়ার চেষ্টা করবেন যে না, এই লাইনে এত নাম্বার লাইনে এইভাবে এটা ভুল হয়েছে, এটা এরকম করে করলে এই ভুলটা ঠিক হয়ে যাবে। ওকে, জি আপু। হ্যাঁ ভাই। আচ্ছা ভাইয়া জি বলেন। আজকের যে জিপ ফাইলগুলো কোথায় আপলোড করেছেন? কোথায় আপলোড করে না, আমি এই যে জুমে দিয়ে দিয়েছি, জুমের চ্যাট বক্সে যান। গুগল চ্যাট বক্সে, হ্যাঁ। ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো, জুমে চ্যাট বক্সে কিছু নাই। এই তো, এই যে দুটো ফাইল দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? ডিসকানেক্ট হলে আগের না গুলা ভাইয়া। কিছু দেখা যায় না। আচ্ছা, ডিসকানেক্ট হলে আগের গুলো দেখা যায় না? না ভাই। আচ্ছা, কে পায় নাই? ভাইয়া একটু মেসেঞ্জার গ্রুপে দিলে ভালো হয়। আচ্ছা, এখান থেকে তো মেসেঞ্জার গ্রুপে দেওয়া যাবে না। আচ্ছা, আমি এখানেই আবার দিচ্ছি। এই যে ক্লাস 2 গেল, ক্লাস 3 গেল, পাইছেন? এখনো পাইনি। আমি যে শেয়ার করে রাখছি সেটা দেখতে পাচ্ছেন? চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে দেওয়া হয়েছে। জি ভাই, শেয়ার করতে রাখছেন, দেখতে পাচ্ছি 3টে ফটো। 3টা ফটো কেন? নিচে চ্যাট আমি লেখা আছে, ওইখানে ক্লিক এই করেন তাহলে আমি আসবে এখানকার সাইডে। কথা বলছি, এই যে এখানে যান, গিয়ে এই যে চ্যাট চ্যাট আছে, বক্সে চ্যাট। কিছু দেখতে পাচ্ছি না ভাই। চ্যাট বক্সে আছি কিন্তু কিছু নাই ভাই। কে কথা বলছে এটা? মোস্তফা মারুফ? জি ভাইয়া। এটা তো এভরিওয়ানের জন্য শেয়ার করা আছে। হ্যাঁ ভাই, আমরা তো দেখতে পাচ্ছি নতুন ভাবে আসলো আবার। হ্যাঁ, আমরা সবাই পাচ্ছি পাচ্ছি ভাই। তো। হয়তো আমার ফোনে সমস্যা ভাইয়া। মোস্তফা মারুফ না, আপনি শেয়ার করেন দেখি, স্ক্রিন শেয়ার করেন দেখি। স্ক্রিন শেয়ার হচ্ছে না, হোস্ট হচ্ছে, পারমিশন দেওয়া নেই। আচ্ছা দাঁড়ান। ভাই এটা তো অটো পারমিশন দেওয়া আছে, আমি তো পারছি। হ্যাঁ, এটা তো পারমিশন সবাইকে দেওয়া আছে। আমি ফোন থেকে ঢুকেছি তো ভাই, পরে আবার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন করেন দেখি। জি ভাইয়া, স্ক্রিন শেয়ার। করেন দেখি। আচ্ছা, চ্যাট বক্সে যান। শুধু আমারটা দেখতেছি, তাহলে আমি দিয়ে দিচ্ছি ভাইরে। হ্যাঁ, এটা তো প্রাইভেটলি। হ্যাঁ হ্যাঁ। আপনি প্রাইভেটে আছেন, আপনি ইয়েতে যান, চ্যাটে যান। চ্যাটে ক্লিক করেন, তো প্রাইভেটে ক্লিক করেন দেখি। জি ভাই, ক্লিক করছি, কিছু কাজ প্রাইভেটে করছে ক্লিক না। করেন, প্রাইভেটে ক্লিক করেন। প্রাইভেটে ক্লিক করেছি। দেখেন ভাই, আমি আপনার জিপ পাঠাইছি, আপনারে পাইছেন নাকি দেখেন? ও ক্লিক করলে তো কাজ করছে না ভাই। প্রাইভেটলি ফোনে কাজ হবে না করছে। নাকি ভাইয়া? আচ্ছা, আপনি পিসি থেকে ঢুকেন, পাওয়া যাবেন আবার।
আচ্ছা ভাইয়া ঠিক আছে। আর না পাইলে যে আপনাদের ফ্রেন্ডের কাছে আছে এখান থেকে আপনি ফেসবুকে বা যেখানে হোক আপনি কালেক্ট করে নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন, কারো কোনো কিছু? স্ক্রিন শেয়ারটা অফ করেন আপনার। বলেন, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আপনার ঈদ কেন খারাপ গেল সেটা তো বললেন না। এটা বলেন না আচ্ছা, ভাইয়া। ঈদের দিন আমার দাদু মারা গেছে। ও, তাহলে আপনারা কি ঈদ করেন না ভাইয়া? উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, সারাদিন ঈদের দিন আমার সাথেই ছিলেন। উনি আমার সাথেই কুরবানি করছেন, আমার সাথেই গোশত কাটছেন, সবকিছু আমার সাথেই করছেন। বিকেল বেলা আমি বাজারে আসছি, উনি হুট করে স্ট্রোক করছে, সাথে সাথে মারা গেছে। চলো ভাইয়া আপনার ঈদ তো খুবই কষ্ট হলো। এবং এটা আমার খুব কাছের একটা মানুষ, খুব কাছের, আমাকে অনেক 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 বেশি ভালোবাসতো। তো তার জন্য আমি মানে মেন্টালি খুব সিক। কালকে ক্লাস নিতে পারি নাই, আজকেও নিতে চাচ্ছিলাম না, তারপরেও রেসপন্সিবিলিটি। ভাইয়া কিছু করার নাই, এটাই চিরন্তন সত্য। সত্য। হ্যাঁ সেটাই, এখন মানে নিতে হবে, কিন্তু তারপরেও মানতে অনেক কষ্ট। আচ্ছা যাই হোক, আল্লাহ ওনাকে জান্নাত রেকর্ডিংটা বাসী অফ করুক। করেন।